আমরা এই মুহূর্তে রয়েছি ডক্টর পি.কে. শাহ হাসপাতালে। আমরা কথা বলবো গাইনো স্পেশালিস্ট ডক্টর সুনীল শাহ। কথা বলবো তার সাথে যে হবু মায়েদের কি কি যত্ন নেওয়া উচিত এই সময়। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, আমি ডক্টর সুনীল শাহ। আমি বিগত 2 সপ্তাহ থেকে এই পি.কে. শাহ হসপিটালে জয়েন করেছি। এখানে গাইনি ডিপার্টমেন্টে সমস্ত রকম চিকিৎসা করা হয়। যদি আমি এক এক করে বলি, সব থেকে ইম্পর্টেন্ট হলো যেটা এখানে আসে বা পেশেন্টগুলোকে হাই রিস্ক প্রেগনেন্সিগুলো, এই মায়ের অনেক বেশি প্রেশার আছে, 240, 260/110, 120 এরকম। ওদের অন্য জায়গায় চিকিৎসা হচ্ছে না, কেন কি ওখানে আইসিইউ ফ্যাসিলিটি নেই। সেই ফ্যাসিলিটিগুলো এখানে প্রোভাইড করা হচ্ছে। এখানে ওই পেশেন্টগুলোকে ঠিকঠাকভাবে ম্যানেজমেন্ট করে পেশেন্ট এখানে বাড়ি যাচ্ছে। এখন পর্যন্ত আমরা 5-6টা এরকম ওটি করেছি, যেটা অন্য জায়গা থেকে পেশেন্টরা রেফার হয়ে এসেছিলো, অন্য জায়গায় ট্রিটমেন্ট পাচ্ছিল না, আমরা ওটা এখানে করেছি। আচ্ছা, ওই 5 জনই পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে। আচ্ছা, 2 নম্বর কথা হলো, এখানে অনেক পেশেন্টরা দেখছি কি শুধু সিজার, পেশেন্টরা আসার সঙ্গে সঙ্গে বলে কি ডাক্তারবাবু আমাকে সিজার করে দিচ্ছে। তো আমরা একটা নতুন ধরনের চিকিৎসা এখানে বার করেছি, কি পেনলেস লেবার। এখানে পেশেন্টের নর্মাল ডেলিভারি করা হবে, কিন্তু ওর ব্যথা লাগবে না। অনেক পেশেন্ট ব্যথার জন্য নর্মাল ডেলিভারি করতে চায় না, তাই জন্য আমরা ওই ব্যথা না করে ওর নর্মাল ডেলিভারি করা হচ্ছে। এটা কিছু নয়, একটা আমাদের অ্যানেস্থেশিয়া টিম নিয়ে, অন্য ডাক্তারবাবু টিম নিয়ে পেশেন্টকে আমরা 12-14 ঘন্টা মনিটরিংয়ে রেখে ওর ব্যথার জিনিসটা আমরা বন্ধ করে দিই, আর কিন্তু নর্মাল ডেলিভারি হয়। এই একটা জিনিস হলো। তারপরে এখানে দেখলাম অনেক পেশেন্ট ইনফার্টিলিটি নিয়ে আসছে। ইনফার্টিলিটি মানে যে পেশেন্টগুলোর বাচ্চা হচ্ছে না। এটা মেনলি মায়ের দিক থেকেও হতে পারে বা ওর বাবার দিক থেকে, মানে বোথ ছেলের দিক থেকে হতে পারে, মেয়ের দিক থেকে হতে পারে। তো এই সব সমস্যা নিয়ে পেশেন্ট অনেক দিন থেকে ভুগছে। অন্য জায়গায় গেলেই সবাই বলছে আইভিএফ করে, আইভিএফ ছাড়া বা টেস্ট টিউব ছাড়া বাচ্চা হবে না। আমরাও টেস্ট টিউব এখানে করতে পারবো, এখানে এখন ফ্যাসিলিটি স্টার্ট হয়নি, হয়ে যাবে। কিন্তু আমরা বলছি কি ওরা আগে আমাদের কাছে আসে, এসে আমরাও পেশেন্টগুলোকে চিকিৎসা করি। পেশেন্টের নর্মাল বা আইওআই দ্বারাই বাচ্চা এসে যায়, আইভিএফ করার দরকার হয় না। এখন পর্যন্ত আমরা 1.5 বছর 2 বছর থেকে আমি প্র্যাকটিস করছি আইভিএফ এর জন্য। শুধু পেশেন্টে আইভিএফ দরকার 1-2, মানে 100 পেশেন্টের মধ্যে 10% পেশেন্টের শুধু আইভিএফ দরকার হয়। বাকি পেশেন্টের নর্মাল চিকিৎসা দ্বারা ল্যাপ্রোস্কোপি, হিস্টোস্কোপি আমরা করে পেশেন্টের নর্মাল বাচ্চা চলে আসে। আচ্ছা, 3 নম্বর আর একটা পেশেন্ট যেটা আমরা দেখলাম এখানে, কি এখানে অনেক পেশেন্টের পিসিওএস আছে। ছোট ছোট পেশেন্ট 19, 20, 21, 22 বছরের মেয়েরা আসছে। ওরা বলছে ডাক্তারবাবু আমার ওভারিতে সিস্ট হয়ে গেছে। তো এই সিস্টের জন্য আমার কি ভবিষ্যতে বাচ্চা আসবে? বাচ্চা আসবে না, পিরিয়ড সমস্যা হচ্ছে, পিরিয়ডে পেইন হচ্ছে, ইররেগুলার পিরিয়ড হচ্ছে। সেই সমস্যা নিয়ে আমরা এখানে ওকে আলাদাভাবে একটা ক্লিনিক করেছি। ওটা আলাদাভাবে এখানে দেখে ওই পেশেন্টগুলোকে আমরা ঠিক করছি। 4 নম্বর একটা জিনিস দেখলাম, যেটা এই এখন মার্কেটে অনেক চলছে, যে সেক্সুয়াল ডিসঅর্ডার। কি একটা স্বামী, হাজব্যান্ড আর ওয়াইফ নতুন নতুন বিয়ে হয়েছে, ওদের একটু সেক্সুয়াল কোনো প্রবলেম আছে। হ্যাঁ, আইদার ছেলের দিক থেকে বা মেয়ের দিক থেকে, বা ওর মেলামেশা করতে ইচ্ছা হচ্ছে না, বা ওর কোনো অসুবিধা হচ্ছে। তো সেই সব প্রবলেম নিয়েও পেশেন্টরা আমাদের কাছে আসে।